টাকা পয়সা গেছে, আমার বউয়ের গয়নাগাটি গেছে, তার জন্য আমার কোনো আফসোস নেই, কিন্তু আমার অজিতটা যদি বেঁচে থাকতো। আপনি তো তার ক্লোজ ফ্রেন্ড, আপনি সব থেকে ভালো জানবেন যে অজিতের কি ধরনের অভ্যাস ছিল। দর্শক মণ্ডলী, গত পর্বে আমরা দেখেছিলাম অজিত সাহা নির্মম ভাবে খুন হয়, কিন্তু কে বা কারা তাকে খুন করেছিল সেই হত্যা রহস্য মীমাংসা হয়নি। পুলিশ অজিত হত্যা রহস্যের কিছু ক্লু পেয়েছে। সেই ক্লু ধরে পুলিশ কি সেই হত্যা রহস্যের সমাধান করতে পেরেছে নাকি পারেনি, তাই আমরা দেখব আমাদের আজকের পর্বে। চলুন দেখা যাক। কাকে চাই? অনুপমা। জি, আমি অনুপমা। আপনি অজিতকে চেনেন? জি চিনি। কতদিন হলে তার সাথে আপনার পরিচয়? আমি আর অজিত একসাথেই পড়াশোনা করি, সেই সুবাদেই ওর সাথে পরিচয়। অজিত যে খুন হয়েছে সেটা আপনি জানেন? আচ্ছা, অজিত যেদিন খুন হয় সেদিন কি আপনি তাকে কল দিয়েছিলেন? হ্যাঁ, অনেকবার কল দিয়েছি, কিন্তু সে কোনো ফোন রিপ্লাই করেনি। রিপ্লাই করবে কি করে? সে তো পৃথিবীতে নেই। অজিতের মৃত্যুর ব্যাপারে আমরা আপনাকে সাসপেক্ট করছি। ছি ছি, আপনারা কি বলছেন? আমি ওকে মারতে যাব কেন? ওর মৃত্যুর জন্য আমি দায়ী না। তাহলে দায়ী কে? আমি জানি না। দেখুন, না জানলে তো হবে না, কারণ আপনি হচ্ছেন একমাত্র সাসপেক্টেড আসামি। ওকে, আপাতত আপনি আমাদের সঙ্গে চলুন। কোথায়? থানায় গেলেই চলবে। আসুন আসুন। তুমি কি বলছো মিনাল? হ্যাঁ, অজিতের মোবাইলের সূত্র ধরে পুলিশ অনুপমার নাম্বার পেয়েছে। অনুপমাকে পুলিশ ধরে নিয়ে গেছে। মৃত্যুর আগে অনুপমার বন্ধুদের নিয়ে আমাদের বাসায় এসেছিল। যে মেয়েকে আমরা নিজের সন্তানের মতো স্নেহ করতাম, সে আমাদের এত বড় সর্বনাশ করলো। আমি নিজেই তো সেটা ভেবে পাচ্ছি না। অনুপমার কথাটা আমার মাথায় আসেনি। সব দোষী অজিতের। এই ধরনের একটা বাজে মেয়ের সাথে বন্ধুত্ব করা কি প্রয়োজন ছিল? এবার আমি বুঝতে পারছি মিনা, ওরা এই ধন সম্পদ গ্রহণের জন্য আমার ছেলেটাকে মেরে ফেলেছে, শুধু এইসব কারণে। আমার তাই মনে হচ্ছে। এখন দেখা যাক পুলিশ অনুপমার কাছ থেকে কোনো কথা উদ্ধার করতে পারে কিনা।
তোমাকে এখানে কেন নিয়ে আসা হয়েছে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। অজিতের সাথে তোমার একটা সম্পর্ক ছিল, সে প্রমাণ আমাদের কাছে আছে, আর সেই জন্য আমরা তোমাকে বিশ্বাস করার আমি কিচ্ছু জানি না। বলুন আপনি কেন অজিতকে হত্যা করেছেন, আর আপনার সাথে কে কে ছিল? আমি অজিতকে হত্যা করি। তুমি সত্যি কথা বলছো না। দেখো, তুমি যদি সত্যি কথা না বলো তাহলে আমরা কিন্তু কঠিন হতে বাধ্য হব। এখন আমাদের সব বলো, কি ব্যাপার বলছো না কেন? তোমার কোনো ভয় নেই। তোমাকে যদি কেউ ভয় দেখিয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে সবার আগে ব্যবস্থা হবে। তুমি নির্ভয়ে সবকিছু বলো। দেখো, তুমি কিন্তু বলছো না। তুমি সত্যি কথা বলো, তাহলে অজিতকে কারা হত্যা করেছে এবং তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারবো। তাই মেয়ে, তুমি কি চাচ্ছ না তোমার বন্ধুর হত্যাকারীদের বিচার হোক? তাহলে তুমি সত্যি কথা বলছো না কেন? হ্যাঁ, কিন্তু কি? আমার কোনো সমস্যা হবে না তো? দেখো, আমরা সবাই আছি তোমার সাথে, তোমার কোনো ভয় নেই। তুমি নির্ভয়ে বলো তুমি কি দেখেছো। বুঝতে পারছি না, এখন আবার কি হলো? কি করবি? এক কাজ করো, তোর লুকিয়ে পড়, আমি দেখি। হ্যাঁ, আমরা তো সামনাসামনি ফ্ল্যাটে থাকি, আর আমি প্রায় সময় এখানে আসি। ও, অজিত কোথায়? অজিত ঘরেই আছে। ওর সাথে কথা আছে। কি কথা? ওকেই বলি। শোনো শোনো অনুপমা, শোনো। অজিত, কে? আমি অনুপমা। ও অনুপমা, তুমি চলে যাও এখান থেকে। তুমি মদ খেয়েছো? আমি না খেতে চাই না, ওরা জোর করে আমাকে খাওয়ালো। বললো কি জানো, আমি যদি মদ না খাই ওরা আমাকে মেরে ফেলবে। ওরা? ওরা মানে হাসিব তো একা? আরে মাতাল তো অনেক কথাই বলবে, ওসব কথা কান দিচ্ছ কেন? অজিত একা ড্রিঙ্কস করছে, তুমি করছো না কেন? আমি ড্রিঙ্কস করি না, অজিত নিজেই আমাকে ডেকে এনে এখন সে নিজেই খাচ্ছে। অজিত এমন ছেলে নয়, ওর মা অসুস্থ, ওর বাবা ওর মা চিকিৎসা করার জন্য দেশের বাইরে নিয়ে গেছে, আর এই সময় ও মদ খাবে? আমি বিশ্বাস করি না। অজিত এমন ছেলে নয়, নিজের চোখে তো দেখছো। আমার তো সন্দেহ হচ্ছে, তোমার নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। আমার আবার কিসের উদ্দেশ্য থাকবে? অজিত, খুলে বলো তো কি হয়েছে? আমি কিছু বলতে পারবো না, তুমি তুমি এখান থেকে চলে যাও প্লিজ। যাচ্ছি, কিন্তু এগুলো কি তুমি ঠিক করেছো বলো? আর তোমরা এবার কেমন বন্ধু বলো? তোমার এইসব দেখা দরকার, আমরা খাচ্ছি না কি খাচ্ছি এগুলো জেনে তুমি কি করো? যাও, তোমার যা দরকার তুমি যাও। আসো, আমরা এখানে যে মদ খাচ্ছি এগুলো কিন্তু কাউকে বলো না। কেন? বললে কি হবে? বলে তোমার ক্ষতি হবে, এগুলো বোঝা মানে হবে না। যাও। তার মানে তুমি হাসিবকে দেখেছো? সাথে আরো লোক ছিল? আমি শুধু হাসিবকেই দেখেছি। আপনারা, আমার মনে হয় আপনারা ভুল বাসায় আসছেন। অজিতের বাসা বিপরীতটা। আমরা ভুল বাসায় আসেনি, আমরা জেনে শুনে এসেছি। কেন? আপনার ছেলে হাসিব কোথায়? ও ঘরেই আছে। ডাকুন আপনার হাসিবকে, প্লিজ ডাকুন। আমার হাসিবকে কি দরকার বলুন? পুলিশ দরকার ছাড়া কি কাউকে খোঁজ করে বলেন? ওকে কি দরকার আমাকে বলুন। আপনাকে বলা যাবে না, ওকে ডাকুন। হাসিব, হাসিব, জি মা। এদিকে আয় তো বাবা। আসছি মা। হ্যাঁ মা। এদিকে আসুন। কি আপনারা? আপনাকে আমাদের সাথে থানা যেতে হবে, আসুন। থানায় কেন? সবাই যেতে পারবেন। আসুন আসুন। তাছাড়া থানায় গেলে কোনো অসুবিধা আছে? মা আসুন আসুন। কি হয়েছে আমাকে
বলো। মা নিয়ে চলো। হাসিব, 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 হাসিব। গীতাদি, কি ব্যাপার দিদি? আপনারা কি পুলিশের কাছে হাসিবের ব্যাপারে কিছু বলেছেন? ওই না তো, অজিতের বাবা কোথায়? ওই বা শুনছ, এদিকে একটু এসো তো। কি ব্যাপার দিদি, আপনি হঠাৎ? আপনারা কি পুলিশের কাছে হাসিবের ব্যাপারে কিছু বলেছেন? না, হাসিবের ব্যাপারে পুলিশের কাছে বলতে যাবো। হাসিব তো আমাদের বলেছে যে অজিতের ব্যাপারেও কিচ্ছু জানে না। ও যদি আগেই জানতো তাহলে আমার ছেলেটাকে তো এভাবে মরতে হতো না। তাহলে পুলিশ হাসিবকে ধরে নিয়ে গেল কেন? এটা তো আমি বলতে পারবো না। তুমি এক কাজ করো না, হাসিবের বাবা তো টুরে ঢাকার বাইরে গেছে, তুমি একটু ছেলেটার খোঁজ করো না গো। ঠিক আছে, অবশ্যই করবো। আপনি কোনো চিন্তা করবেন না, আমি দেখছি। হ্যাঁ দিদি, হ্যাঁ তুমি কোনো চিন্তা করো না, যাও নিশ্চিন্তে ঘরে যাও, যাও। যাও। তারপরে বন্ধু হাসিব, তোমাকে কেন এখানে নিয়ে এসেছি তুমি নিশ্চয়ই ভালো জানো। অনুপমা আপনাদের কাছে আমার সঙ্গে বলেছে? সেটা তুমি শিওর হলে কি করে? অনুপমা না, আমরা অন্য সোর্সে জানতে পেরেছি। কেন আমরা জানতে পারি না? অবশ্যই জানতে পারেন। কি জানতে চান বলুন। আচ্ছা, অজিত যেদিন মারা যায় সেদিন তুমি তার বাসায় গিয়েছিলে? গিয়েছিলাম। গুড, ভেরি গুড। আমরা তো ভেবেছিলাম তুমি অস্বীকার যাবে। অস্বীকার করবো কেন? যেটা সেটা স্বীকার না করাটা বোকামি। স্যার, কথা শুনে মনে হয় তো যে ভাজা মাছটা উল্টে খেতেও জানে না। আমি জানি। কি জানো বলো? আমি যেদিন অজিতের বাসায় গেলাম সেদিন গিয়ে দেখি অজিত ড্রিঙ্কস করছে, পাশে অনুপমা বসা। ওরা আমাকে ড্রিঙ্কস করে অফার করলো, কিন্তু আমি ড্রিঙ্কস করিনি। আমি ওদেরকে ওখানে রেখে চলে আসি। তাহলে কি অনুপমা মিথ্যা বলছে? তাহলে অনুপমাই আপনাদের কাছে আমার সম্বন্ধে বলেছে? হ্যাঁ বলেছে। আর আপনারা এমন একটা মেয়ের কথা শুনে আমাকে সন্দেহ করে ধরে নিয়ে আসলেন। পুলিশ 54 যে কাউকে অ্যারেস্ট করতে পারে, আইনে সেটা আছে। কিন্তু তোরা কি করেছিস? তোরা অজিতকে অতিরিক্ত মদ্যপান করিয়ে তারপরে তোরা তাকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চেয়েছিলি, তাই না? আপনার সব ধরনের আলামত কিন্তু আমাদের কাছে আছে। শোন, তুই বলেছিস যে অনুপমা ওকে হত্যা করেছে, কিন্তু একটা মেয়ের পক্ষে একটা ছেলেকে এভাবে হত্যা করা সম্ভব না। তাহলে তো ওর সাথে আরো অনেকেই ছিল, আমাকে দেখে লুকিয়ে পড়ে। যেমনটা লুকিয়ে রেখেছিলে তোমার বন্ধুদের, তাই না? বারবার এইসব কথা বলছেন কেন? বলছে কারণে অজিত হত্যাকাণ্ডের সাথে আপনি জড়িত। মিথ্যে, সব মিথ্যে। স্যার, হ্যাঁ, ও তো খুব চালাক ছেলে। অনুপমা আর অজিতকে নিয়ে খুব মিথ্যা একটা নাটক সাজিয়েছিস, তাই না? শোনো শামিম, রণব, স্যার, ওকে একটা ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে। ট্রিটমেন্ট? কিসের ট্রিটমেন্ট? এটা শুধু তোমার জন্য। আমি তো অসুস্থ না। অসুস্থ না, এই ট্রিটমেন্ট সেই ট্রিটমেন্ট না। এটা হচ্ছে সুস আর গরম পানির ট্রিটমেন্ট। মানে কি? মানে বোঝো না? এই বলছি। দেখেছি একটা বিশেষ কারণে। কি কারণ? আমার মাথায় একটা প্ল্যান আছে। প্ল্যান? কি প্ল্যান? শোন, আমাদের পাশের ফ্ল্যাটে অজিত আছে না? অজিতের আব্বা আম্মা ইন্ডিয়া গেছে। অজিত তো গিয়েছিল, পরীক্ষার কারণে ফিরে এসেছে। শোন, ওর বাবা তো স্বর্ণকার, ওদের স্বর্ণলঙ্কার দোকানও আছে। ওদের বাসায় মিনিমাম 100 ভরি স্বর্ণ, আর টাকা পয়সা তো রাখার জায়গাই নেই। ওদের বাসায় কি আর কেউ নেই? আছে, একটা মামা আছে। তো মামা থাকলেই কি, ওর মামা সকালে অফিসে যায় আর ফিরে আসে রাত্রে। তার মানে কাজটা দিনের বেলায় করতে হবে। এক্স্যাক্টলি। তোরা
তোরা সকাল 9টায় চলে আসবি। আমি তোদের দুজনকে নিয়ে অজিতের বাসায় যাই। ওকে? অজিতকে বসে আমি কিভাবে? সেই ব্যবস্থা আমি করে রেখেছি, তোদের এগুলো নিয়ে চিন্তা করতে হবে না। ওকে, তোরা জাস্ট চলে আসবি, আমি কাজ টাইমে উঠবো। ওকে, ডান। তুই এই তো কাকিমার খোঁজ নিতে এলাম। তারপর বল কাকিমার অবস্থা কি? আছে মোটামুটি। দোস্ত তোরা? এই তো আসিফের কাছ থেকে শুনলাম কাকি আমার অবস্থা খুব খারাপ, এই জানতে আসলাম। ও আচ্ছা, তাহলে বস। না না দোস্ত, এখানে না, তোর রুমে চল। আমার রুমে? কেন? আরে চল না, গেলেই দেখবি, চল। আচ্ছা ঠিক আছে, চল। বস বস। অজিত, দেখ তোরা তোর জন্য কি আনছে, একদম ইম্পর্টেন্ট মাল, বুঝছিস? দেশি না, বিদেশি, বুঝছিস? সাত সকালে করে তো খায়, আর তুই জানিস না সামনে আমার পরীক্ষা। আরে দোস্ত, এসব খেলেই তো মাথা ঘুরে। তোর কম লাগবো না, উচিত তোর চেয়ে বেশি বুঝে। না দোস্ত, আমাকে রিকোয়েস্ট করিস না। আমার মার শরীরটা খুবই খারাপ। ডাক্তার বলেছে আমার মার অনেক বড় একটা রোগ হয়েছে। তাছাড়া মামা চলে আসলে। হাই বেটা, তোর মামা তো আসবে সেই সন্ধ্যায়, এখন তো তোর সবে সকাল 9:30। প্লিজ দোস্ত, আমাকে রিকোয়েস্ট করিস না। তোরা খা। বন্ধু, তোর বাসায় আসছি, তুই খাবি না? তা কি হয় নাকি? এটা তো হয় না, তোকেও খেতে হবে আমাদের সাথে। হ্যাঁ, শুরু কর। আচ্ছা এক কাজ কর, আমাকে অল্প একটু দে, ঠিক আছে? বেশি না, অল্প। হ্যাঁ বন্ধু? আচ্ছা আচ্ছা। Yes? আরেকটু নে, আরেকটু। বাসায় কেউ নেই, এরকম সুযোগ পাবি? কেমন যেন লাগছে, খারাপ লাগছে দোস্ত? হ্যাঁ আছে। আমার কেমন যেন মনে হচ্ছে সবকিছু ঘুমাচ্ছে। আরে ও কিছু না। আসিফ, আমার এমন লাগছে কেন? আসিফ, তুই এক কাজ কর, জেনে শুয়ে পড়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এই সময় আবার কি এলো? হ্যাঁ এক কাজ কর, তোর লোকই পর, আমি দেখছি। হ্যাঁ তারপরের ঘটনা আমরা জানি। এবার বলতো পাবেলার বিলটু কোথায়? আমি জানি না। জানি না, আমার ইচ্ছা হচ্ছিস না, বল। এই শোন, তুই এই মোবাইলে টিপে পাবেল আর বিল্টুকে ফোন করবি, কিন্তু কোনোভাবেই যেন বুঝতে না পারে তুই আমাদের কাছে আছিস, ঠিক আছে? আর যদি বলিস তাহলে তো বলছো ওই ট্রিটমেন্ট মনে থাকবে। হ্যাঁ হ্যাঁ, নে নে। পাবেন
তোরা কোথায়? হ্যাঁ, তোরা ওই জায়গায় আয়। হ্যাঁ, আমি আসছি। চল, এই ওকে নিয়ে চল। কি অবস্থা? এরা আসতেছে না কেন? ও হ্যাঁ, আসলে তো অনেকক্ষণ হচ্ছে। অনেকক্ষণ এত দেরি তো। কোন দিকে একটা আর একটু ওয়েট কর। আমার বন্ধুরা কই? কিরে দোস্ত, এত দেরি করলি? তোর লাগে আমরা কোনো মালামাল ভাগ করতে পারতেছি না। এই তো ছিলাম দোস্ত, পথেই ছিলাম। তোর এই অবস্থা কেন? এরকম লাগতেছে কেন? সমস্যা? না, কোনো সমস্যা না। কিরে আছি? ওনারা কারা চিনলাম না? না মালমনিত আছে? না না, আমার পুরাতন দোস্ত। তার পুরাতন দোস্ত মানে কি? মানে বুঝলেন না, এই আর কি পুরাতন দোস্ত। ঠিক আছে, ফাজিল, হ্যাঁ দোস্ত, হ্যাঁ তারপরে অজিতের খুনিরা, তোমরা ভেবেছিলে অজিতকে মেরে তার বাবা মার সকল সম্পত্তি স্বর্ণালঙ্কার বিক্রি করে ফুর্তি করবে, তাই না? এখন আমরা একটু ফুর্তি করি তোমাদের দিয়ে। কিন্তু সে সুযোগ তারা পেল না স্যার। বন্ধুত্বের সুযোগ নিয়ে এত বড় বিশ্বাসঘাতকতা কেউ করে? এই এখন বল, অজিতকে কিভাবে ফোন করেছিস বল। এই বলছি আন্টি আঙ্কেলের রুমে আমার বেশি ঢুকে সব অনেক টাকা পয়সা আছে, তাতে সব ওগুলো নিয়ে ফুটি। চল আছে, তুই আমার ঘনিষ্ঠ বন্ধু হয়ে এত আমার সর্বনাশ করিস না বন্ধু, এরকম করিস না বন্ধু। আর যদি করিস আমি সবাইকে সবকিছু বলে দেবো। আরে তো শালা মাথা রাখা শেষ পর্যন্ত পুলিশ অজিত হত্যা রহস্যের সমাধান করতে সক্ষম হয়, খুনিদেরকে গ্রেফতার করে এবং তাদের দেয়া তথ্য অনুযায়ী অর্থ এবং স্বর্ণ অলঙ্কারও তারা উদ্ধার করে। কিন্তু পৃথিবী থেকে হারিয়ে যায় অজিত। অজিতের পরিবার কল্পনাও করতে পারেনি যে তাকে হত্যার পরিকল্পনা এবং হত্যাকারী তাদের পাশের ফ্ল্যাটেরই হাসি। অনুপমার দেয়া তথ্যে সব সত্য বের হয়ে আসে। প্রতিবেশী হয়ে বন্ধু বেশে বন্ধুকে খুন করা এটা আমাদের কাম্য নয়। বন্ধুত্ব একটি স্বর্গীয় সম্পর্ক। এই সম্পর্কের আড়ালে যখন নির্মম হত্যাকাণ্ড ঘটে সেটা শুধু দুঃখজনকই নয়, প্রচন্ড হতাশাজনক। আমরা চাই না আমাদের সমাজে এই ধরনের কোনো ঘটনা আর কখনো ঘটুক। টেক কেয়ার।
Music Fest. যখন তারা ঘোরা চলে কথা বলে যখন সোহাগ ঘোরা পড়ে তোরই সখী ভালোবাসা কারে কয়, সখী ভালোবাসা কারে কয়, হৃদয়ের মন্দিরে আছো বসে তুমি ব্যথা প্রাণের বিষয়। Musical Light Show, Power Line Music Fest.